আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ফ্ল্যাট আইকন থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনি একটি নিজের জন্য কিভাবে এসভিজি কাস্টমাইজ করতে পারবেন এবং পাশাপাশি সেই এসভিজিটি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপলোড করতে পারবেন। এবং আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসে যখন কোনো এসভিজি ফাইল আপলোড করা হয় তখন ওরা একটা এরর মেসেজ দেয় এবং সেখানে বলা হয়ে থাকে যে এই ধরনের ফাইল ওনারা অ্যালাউ করে না, এরকম একটা এরর মেসেজ আর কি। সো আমরা এসবিজি তে কাজ করতে পারি না। তো সেক্ষেত্রে কিভাবে ফ্রিতে, একদম ফ্রিতে আপনি নিজের জন্য একটা এসবিজি কাস্টমাইজ করবেন, পাশাপাশি সেই এসবিজিটি কিভাবে একটি প্লাগ ইনের মাধ্যমে আপনারা ওয়ার্ডপ্রেসে আপলোড করে সেটাকে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো সেটাই আমি আজকে দেখাবো। তার জন্য দরকার পড়বে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা হলেই হবে, এরপর আর তেমন কিছু লাগবে না, শুধু একটি প্লাগইন ছাড়া। সো আমি যদি একটু ফ্ল্যাট আইকনে যাই। আচ্ছা, এখানে ফ্ল্যাট আইকন থেকে আমরা আসলে বেশিরভাগ সময় আইকন গুলো ডাউনলোড করে থাকি। সো আমি আসলে 3টি আইকন এখান থেকে ডাউনলোড করে রেখেছি অলরেডি, যে তিনটা আমার আজকে কাজের জন্য দরকার পড়বে। সো আমি আর আইকন আর ডাউনলোড করব না, তবে প্রসেসটা কি সেটা দেখিয়ে দেব। সো প্রসেসটা হচ্ছে এখান থেকে আইকনে যাবেন, যাবার পরে হচ্ছে আমি যদি এখানে সার্চ করি, ধরুন কম্পিউটার কম্পিউটার দেন হচ্ছে এখান থেকে যদি আমি যে কোনো একটা আইকন, ধরুন আমি এটাই দিলাম। এখন এখান থেকে যদি আমরা এসভিজি ডাউনলোড করতে চাই, এটা হচ্ছে প্রো কপি এসভিজি, সেটা প্রো শুধুমাত্র পিএনজি সাপোর্টেড। এন্ড আমার তো পিএনজি আসলে ইমেজ হিসেবে দরকার নেই। আর আমি যদি পিএনজি কে কালার পরিবর্তন করে ডাউনলোড করতে চাই, সেটা হচ্ছে লগ ইন বা রেজিস্টার ইউজার, এগুলো এত কিছু দরকার নেই। সো সেক্ষেত্রে আমি কি করবো, প্রথমে লাইট শট বা যে কোনো স্ক্রিন শট নিতে পারে এরকম একটা সফটওয়্যার থেকে বা অ্যাপস থেকে। সফটওয়্যার থেকে আপনারা এখানে স্ক্রিনশট নেবেন। এরপর আপনারা লাইট শট থেকে এখানে স্ক্রিনশট নেবেন। আমি এটা স্ক্রিনশট নিলাম, দেন কন্ট্রোল সি করে কপি করলাম। কপি করে আমি গিয়ে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি ধরলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাদের আছে এবং সেখান থেকে আপনারা এখানে নিউ করবেন, নিউ। দেন হচ্ছে এখানে আমি 512 বাই 512 সাইজ দিলাম। লিডের দরকার নেই, অ্যাডভান্স অপশন যা আছে থাকুক, সমস্যা নেই। দেন হচ্ছে ক্রিয়েট। এরপরে এখানে এসে জাস্ট পেস্ট করবেন, কন্ট্রোল ভি। এই যে আইকনটা চলে আসছে। এরপর হচ্ছে আপনারা এখান থেকে এই যে ইমেজ ট্রেস অপশনটা আসছে, অনেক সময় এই অপশন গুলো এখানে থাকে না, সেক্ষেত্রে উইন্ডো থেকে এই কন্ট্রোল আইকনটা যদি মানে কন্ট্রোলটা যদি আপনি টিক মার্ক করে দেন, তাহলে এই কন্ট্রোল প্যানেলটা এখানে চলে আসবে। সো এভাবে দেন হচ্ছে এখান থেকে ইমেজ ট্রেস থেকে এখানে সিলার্স অথবা লো ফাইডেলিটি ফটো, তো আমি এটাই দিলাম। দেন হচ্ছে দেখুন এটা এরকম হয়ে এসেছে। এরপর হচ্ছে এক্সপ্যান্ড। এখন এটা ভেক্টর, এখন আপনি চাইলে এটার যে কোনো কালার দিতে পারবেন, রেড, গ্রিন, ইয়েলো, যা খুশি তাই। এরপর হচ্ছে এটাকে আপনারা সেভ করবেন। তো সেভ করার ক্ষেত্রে আপনারা করতে পারেন হচ্ছে যে এখান থেকে ফাইল, দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। এখান থেকে ধরেন একটা নাম দিবেন যে টেস্ট বা এরকম কিছু একটা। হ্যাঁ, সো টেস্ট। ওকে, দেন হচ্ছে যদি আপনারা এখান থেকে এক্সপোর্ট দেন, এক্সপোর্ট দিলে এরকম একটা উইন্ডো আসবে। সো এখানে কি করবেন, এখানে দেখুন এই যে এসপিজি আছে। দেন হচ্ছে এখান থেকে ওকে করবেন। ওকে করলে এসবিজি সেভ হয়ে যাবে। অথবা আপনারা চাইলে কোড ইউজ করতে পারেন। সো কোড ইউজ করলে কাস্টমাইজ করা একটু ঝামেলা, ওখানে সিএসএস থেকে আপনাকে নিজে থেকে কাস্টমাইজ করতে হবে। সো সেটাই আমি যাচ্ছি না। দেন হচ্ছে ওকে।
এই যে দেখুন এখান থেকে শো কোড করলে এই কোডটা আসে। এটা যদি আপনারা ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর থেকে যদি শর্টকাট কোড এই যে উইজেটটা আছে এটা ভিতরে বসান, মানে পেস্ট করেন এইটুকু কোড, তাহলে সেখানেও এই এসভিজি আইকনটা শো করবে। সো এটা একটু ঝামেলা। তো আমি এখান থেকে জাস্ট ওকে করব। এখন দেখুন এই যে এখানে এই আইকনটা চলে আসছে, রাইট? এরপর এরপরের কাজটি হচ্ছে এখান থেকে আমি যেখানে এসভিজিটা ইউজ করব, ধরেন আমি এখানে ইউজ করব, এখান থেকে আমি জাস্ট, আচ্ছা তার আগে একটা কাজ আছে, সেটার জন্য কি করতে হবে, এই যে সেভ এসভিজি এই যে প্লাগইনটা আছে এটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার প্রসেসটা কি, জাস্ট এখান থেকে অ্যাড নিউ প্লাগইন আসবেন, অর্থাৎ এই যে এখানে যে প্লাগইন আছে এরপর হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। এখানে আসার পরে এখানে আপনারা লিখবেন যে সেভ এসভিজি, এসভিজি। এখানে যদি সার্চ করেন এখানে একটা প্লাগইন চলে আসবে। এই যে এটা শুরুতে এরকম ইনস্টল নাও থাকবে, এরপর ইনস্টল নাওতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অ্যাক্টিভ নাও লেখা আসবে। দেন এখানে অ্যাক্টিভ ক্লিক করলে এটা এইভাবে এরকম এখানে এরকম ডিএক্টিভ অবস্থায় দেখা যাবে, অর্থাৎ এটা রান হয়েছে। এরপর কি হচ্ছে, এটা যখন আপনি দিলেন, দেওয়ার পরে আপনি এখন যেখানে আপলোড করবেন সেখানে যাবেন, ধরুন এখান থেকে ইমেজ, রাইট? দেন ইমেজ নিলাম, দেন হচ্ছে চুজ ইমেজ, এরপর এখান থেকে আপলোড, সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে আমি ডেস্কটপ সেভ করেছিলাম টেস্ট এসভিজি নামে, দেন এটাকে আমি ওপেন করলাম, রাইট? দেখুন এখন কোনো এরর মেসেজ নেই, জাস্ট টেস্টটা চলে আসছে। আমি যদি এখানে জাস্ট সিলেক্ট করে দেই, এই যে এটা শো করছে, রাইট? সো এটাকে আমি কিভাবে ছোট বড় করব, আমি আগেই বলে রাখি কালারটা ওইভাবে চেঞ্জ করতে আপনাদের ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর অলরেডি কালারটা চেঞ্জ করে নেবেন আগে থেকে। এখন হচ্ছে কাস্টমাইজের সময়। সো সেটা কিভাবে করবেন, এখান থেকে জাস্ট স্টাইলে যাবেন, দেন হচ্ছে যদি সাইজ কমাতে বাড়াতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ম্যাক্স উইথ করে নেবেন, দেন হচ্ছে উইথটাকে আরেকটু ছোট করে নিলেন, ধরুন 20%, দেন হচ্ছে এটাকে লেফট করে নিলেন, দেন হচ্ছে হাইট এখান থেকে যদি চান বাড়াতে চান এরকম কিছু একটা, সেটার দরকার পড়বে না। দেন হচ্ছে ধরুন কি করবেন, অপাসিটি কমাবেন বাড়াবেন, এটা এইভাবে করবেন। দেন হচ্ছে বর্ডার রেডিয়াস দেওয়ার কিছু নেই আসলে, এটার ভিতরে অলরেডি বর্ডার আছে। দেন হচ্ছে অ্যাডভান্সড এরকম, আর এখানে আর তেমন কিছু নাই। এরপর যদি আপনি চান, যদি কোনো চান তাহলে সেক্ষেত্রে জাস্ট ইফেক্ট দিতে পারেন, এরকম আর কি প্রসেসটা। সো এখানে আসলে মেইন বিষয়টা হচ্ছে এসভিজিটা কিভাবে সাপোর্ট করবে, পাশাপাশি এটার কালারটা কিভাবে কাস্টমাইজ করবেন। সো সেই প্রসেসটাই আমি দেখালাম। কালারটা কাস্টমাইজ করবেন ইলাস্ট্রেটর থেকে, এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নেবেন, আর হচ্ছে এখানে আপনি যদি চান এভাবে আপলোড করে জাস্ট নিজের মতো করে ইউজ করতে পারবেন। সো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।